নমস্কার বন্ধু, আমি রাহুল দেবনাথ। আমি একজন এন্টারপ্রেনিউর। আমি আমি চাই আমার ভিশন যা আছে, আমার লক্ষ্য যেটা আছে সেটা পূরণ করতে। তার জন্য আমার সাথে আপনাদেরও সবাইকে যোগ দিতে হবে। তাই আমি বলবো, আপনারা যেই ভিডিওটাই দেখেন না কেন সেটা নিজেও শিখুন, অন্যকেও শেখান, অন্যকেও শিখতে দিন। আপনার মোবাইলে একটাই ক্লিক আছে, শেয়ার বোতাম আছে, সেখানে ক্লিক করে শেয়ার করে দিন। দেখুন, কাউকে যখন যখন আপনি কাউকে ভালো জিনিস দেবেন, তখন এটা ভাববেন না যে আমি দিয়েছি কিংবা কিছু। অটোমেটিকলি আপনার কাছে তার থেকে বেটার দুগুণ হয়ে আপনার কাছে আরো ভালো জিনিস আসবে। তাই আপনি সবসময় এই শেয়ার দুগুণ বেশি আসবে। সাথে ডোনেশন যখন দেবেন তখনও ভাববেন না যে দিচ্ছি, সেই জিনিসটার ক্ষেত্রেও সেম প্রসেসিং। তবে আজ আমি বলবো যে এনার্জির ব্যাপারে কিছু কথা। এই এনার্জির ব্যাপারে বলেছিলাম অনেক বড় করব, অনেক কিছু বলবো। তার আগে বলবো, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দিন। আর যতটা পারেন বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করুন। আপনি কোনো টপিক শেয়ার করুন আর না করুন, চ্যানেলটাকে শেয়ার করুন। এই চ্যানেলটাতে এমন এমন জিনিস শেখাবো যে একটা মানুষকে, বন্ধুদের শেয়ার করুন চ্যানেলটাকে। কেননা এই চ্যানেলে এমন এমন জিনিস শেখাবো যেগুলো প্রত্যেকটা মানুষকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নিচে থেকে উপরে তুলে গ্রোথ করে দেবে। কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে জীবনে, আপনাকেও করতে হবে। খালি যে বন্ধু করবে, এই করবে, এই করবে দেখে, হ্যাঁ, আপনাকেও করতে হবে ইমপ্লিমেন্ট। সাথে আজ যে টপিক নিয়ে বলবো বলছিলাম, এনার্জি। দেখুন, এই সব কিছুর এনার্জি আছে। পৃথিবী বলুন, পঞ্চভূতের এনার্জি আছে। আমরা যেই জিনিসটা দেখি, উপলব্ধ করতে পারি সেই জিনিস। সূর্যের একটা এনার্জি আছে, জলের একটা এনার্জি আছে, অগ্নির একটা এনার্জি আছে। সব প্রত্যেকটা জিনিস তেমন আমাদের জীবনেও একটা এনার্জি আছে। যে এনার্জিটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না, দেখতে পারি না, সেই এনার্জিটা আসে আমাদের ভেতর থেকে। এই এনার্জিটাকে আপনাকে আয়ত্ত আয়ত্ত করতে হবে, এই এনার্জিটাকে। আচ্ছা দেখুন তো, সারাদিনে ভেবে আপনি কতক্ষণ এনার্জি ফুল থাকেন, কতক্ষণ এনার্জি লেস থাকেন? কারণ ম্যাক্সিমাম টাইম আপনি ঝিমিয়ে পড়েন। কেন? কারণটা কি? যে আপনার ভেতর থেকে যে এনার্জি, সকালে সকালে উঠতে, সকাল সকাল সূর্য ওঠার আগে আপনি উঠে যান, তাহলে না আপনার ভেতরে এনার্জি থাকবে না। একটা জলের বোতল, জল পুরো থাকলে, আরো জল ভরলে জল থাকবে না, পড়ে যাবে। আবার যত যদি খালি বোতল হয়, যত জল ভরবেন তত জল ভরাতে পারবেন। আর সারাটা দিন আমরা আমাদের নিজেদের এনার্জি এখানে ওখানে নষ্ট করে ফেলি। দেখুন, সকাল থেকেই আমি অনেককেই দেখি, অনেক জায়গায় দেখি, অন্যের কথা নিয়ে বলে, অন্যের অনুপস্থিতিতে, মানে উপস্থিতি নেই সে, কিন্তু তার ব্যাপারে এই কথা ওই, কারোর ব্যাপারে খারাপ কথা নয়। দেখুন, কারোর ব্যাপারে নেগেটিভ বলবেন তো নেগেটিভ নিজের জীবনে হবে, নেগেটিভ এনার্জিটা নিজে টানবেন। তো বাক্য কোনো সময় ব্যয় করবেন না। বাক্যের ব্যাপারে আগের দিন বলেছিলাম, বাক্যে দিয়ে এনার্জি চলে আসবে। যদি আপনি পজিটিভ বাক্য করুন আপনার জীবনে, তাহলে আপনার জীবনে পজিটিভ এনার্জিটা আসবে। দেখুন, এনার্জি আমাদের নিজেদের উপলব্ধ করতে হয়। এটা কোথা থেকেও পাওয়া যায় না যে তুলে নিয়ে চলে আসবো। তার জন্য আপনাকে যা করতে হবে, যেইটুকুনি কষ্ট করতে হবে আর কি, একটা পয়েন্ট তো থাকে, সেটা সেটা তো করতেই হবে। আর এনার্জি, একটা জিনিস ভাববেন, এনার্জি আমাদের মন থেকে আসে। তো মন থেকে যে এনার্জিটা আসে সেটা পুরো পরমাত্মা, আমাদের যে ভেতরে জীবাত্মা আছে, সেই জীবাত্মাটাকে পরমাত্মার রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এনার্জি কাজ করে। একটা এনার্জি দিয়ে আপনি যেটা চান জীবনে সেটাই পাবেন। এনার্জি আপনার জীবনে সব সময় আছে, কিন্তু আপনি সেটা উপলব্ধ করতে পারেন না। তা আপনার জীবনে এনার্জি আসবে, সেই এনার্জিটাকে আপনি উপলব্ধ করুন। আর প্রত্যেকটা দিন এনার্জির জন্য যা যা করার, সেই এফেক্টগুলো করুন। দেখুন, এত এনার্জি আমি যেমন বলছি, এরকম এনার্জি রাখুন নিজের। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার ভেতরটা জানুন। দেখুন, আমি আমার জীবনের সিইও, আমি আমার কোম্পানি, আমি আমার লাইফের সিইও। এমনই আপনি হয়ে উঠুন আপনার জীবনের সিইও। কারণ আপনি যদি আপনি চান আপনার জীবনটাকে বদলাতে, আপনি চান আপনার বিজনেসটা গ্রোথ হোক, আপনি চান কিছু না কিছু বড় করতে, তো 99% আপনাকে এইটার ওপর, এই একটা জিনিসের ওপর আপনাকে মাস্টারি করতেই হবে। তাহলে আপনার সফলতা 99% কাছাকাছি আপনি সফলতা পেতে পারেন। তবে এইটা এমন কোন কোয়ালিটি যেটা আপনার ভেতর থাকা সব থেকে বেশি প্রয়োজন? আপনি আমাকে বলুন, এটা কোন কোয়ালিটি, যেই কোয়ালিটি আপনার ভেতর থাকা খুব খুব প্রয়োজন? কারণ এটার জন্য আপনার জীবনে সফলতা সব থেকে বেশি হতে পারে। আর আপনার ভেতর সব কোয়ালিটি থাকতে পারে, কিন্তু যদি আপনার এই কোয়ালিটিটা মিসিং হয়, তাহলে আপনি কিছুই করতে পারবেন না।
আপনার কাছে সবকিছু থাকতে পারে, আপনার কাছে ভিশন থাকতে পারে, টাকা থাকতে পারে, ডিসিপ্লিন থাকতে পারে, হ্যাবিট থাকতে পারে, কিন্তু এই একটা এই একটা কোয়ালিটি যেটা আপনার কেন প্রত্যেকটা মানুষের প্রয়োজন, আর প্রত্যেকটা মানুষের থাকাও দরকার। কারণ এটা ছাড়াও চলবে না, আর এটা যদি না থাকে কিচ্ছুই করতে পারবেন না। তাই এটা এমন কোন জিনিস আপনারাই বলুন, হ্যাঁ বলুন, আপনিই বলুন, এটা কি জিনিস যেটা আপনার ভেতর খুব প্রয়োজন সব থেকে, সেই কোয়ালিটি কি? হ্যাঁ বন্ধুরা, এটা হলো এনার্জি, এটা হলো ঊর্জা, এটাই হলো এনথুজিয়াজম, এটাই হলো এক্সাইটমেন্ট, যেটা আপনার ভেতর নেই। এটা থাকা খুব প্রয়োজন, তাহলে ভেতর থেকে ঊর্জা বেরোবে, এনার্জি পাবেন। আপনার কাছে ভিজন আছে কিন্তু এনার্জি নেই, তাহলে কি করে আপনার ভিজনটাকে আপনি সাকসেস বানাবেন? কেননা এনার্জি না থাকলে কোনো কিছুই কাজ করতে পারবেন না, কোনো কিছুর ওপরেই আপনার কাছে ডিসিপ্লিন আছে, আপনার কাছে টাকা আছে, সবকিছু আছে, কিন্তু আপনার কাছে যদি ঊর্জাই না থাকে, আপনি কি করে আপনার সফলতায় পৌঁছাবেন? বলুন, কি করে পৌঁছাবেন? কারণ এই একটা জিনিস যেটা আপনাকে মাস্টারি করতেই হবে, কোয়ালিটি এমন এক। আপনার সবকিছু থেকেও যদি এনার্জি না থাকে, তাহলে আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে, আপনাকে অলসতা হয়ে থাকতে হবে। তাই হ্যাঁ বন্ধুরা, আপনি বলুন আমি কি এটা ঠিক বলছি না ভুল বলছি? তো এই হ্যাঁ, আপনাকে প্রত্যেক দিন এটাতে মাস্টারি করতেই হবে, প্রত্যেক দিন আপনাকে এটা এনার্জিতে বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা দিন আপনার ভেতরে একটা কয়লা জ্বলার মতন আগুন জ্বলতে হবে, যেন আপনার ভেতরে এই এনার্জিতে আপনার ভেতর থেকে যেন এনার্জিটা বেরিয়ে আসে। আর লোক যখন আপনার সাথে কথা বলবে, হ্যাঁ বলবে সত্যি এই লোকটার সাথে কথা বলে মজা চলে এসেছে। আপনি যখন সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা সকালবেলা রোজ রোজ উঠবেন, তখন সকালে যখন আপনি উঠবেন তখন আপনার ভেতর কারেন্ট থাকতে হবে, আর যখন শুতে যাবেন তখনও আপনার ভেতর কারেন্ট থাকতে হবে। যতক্ষণ না কারণ আমাদের মানুষের ভেতরে যতক্ষণ না পর্যন্ত কারেন্ট থাকে, যতক্ষণ না পর্যন্ত এনার্জি ঊর্জা না থাকে, ততক্ষণ মানুষ এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে পারে না। ম্যাক্সিমাম লোক কিছু করতেও পারে না, কেননা ম্যাক্সিমাম লোক এখন 30 বছর বয়সে দুর্বল হয়ে পড়ে। কেন দুর্বল হয়ে পড়ে? এদের ভেতরে ঊর্জা এনার্জি নেই, তারা তারা জানে না কি করবে তাদের জীবনে। বন্ধু, জীবনে এনার্জি থাকা ততটাই প্রয়োজন যতটা শরীরে ব্লাড থাকা প্রয়োজন। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলুন। আপনি হয়তো দেখেছেন 70 বছর বয়সে নরেন্দ্র মোদী কি করে সারাটা দিন কাজ করে, মাত্র 4 ঘন্টা ঘুমায়, পুরো দিনই কাজ করে এনার্জিতে। তো যত বড় বড় লিডার আছে, তারা 4-5 ঘন্টা ঘুমায়, তাদের ভেতরও এনার্জি আছে, ঊর্জা আছে, এনথুজিয়াজম আছে, কারণ তারা সারাদিন কাজ করে বেড়ায়, মিডিয়ার সামনে কথা বলে বেড়ায়, লোকের সামনে কথা বলে বেড়ায়। যেমন আপনি দেখুন এপিজে আব্দুল কালাম, অমিতাভ বচ্চন, এদের ভেতর এনথুজিয়াজম ছিল, যেই কারণে এদের সারা দিন এনার্জি ফুল থাকতো, নিজেদেরকে পভার্টি মানে অ্যাক্টিভ রাখতো এবং প্রভাবশালী হয়ে ভাবে তারা সারাদিন কাজ করতো। তারা জানতো। বন্ধুরা, এখন অনেককে যদি বলা হয় এতে মাস্টারি করতে, উত্তর কি দেবে জানেন? উত্তর দেবে টাইম নেই। হয়তো আপনিও তাই বলবেন, টাইম নেই। আরে টাইম বের করতে হবে, টাইম তো এমনি এমনি চলে আসবে না। যদি আপনার স্বপ্নকে পূরণ করতেই হয়, তাহলে আপনি টাইম বের করুন, জাগুন, রাত্রেবেলা 4 ঘন্টা শুয়ে। আরে ইয়ার, যদি মোদিজি 4 ঘন্টা শুয়ে না মরে, আর তাহলে আপনি কি করে 4 ঘন্টা মরে যাবেন? আপনি ভাবুন দেখি, এনার্জিতে কম খাবার খেতে হবে, এনার্জির জন্য আপনার ফোকাস, এনার্জির জন্য আপনার কমিটমেন্ট, এনার্জির জন্য আপনার ডিসিপ্লিন, এমনকি নিজের জীবনকেও বাজি রাখতে হবে। এনার্জির জন্য ভোরবেলা উঠতে হয়, এনার্জির জন্য গোলস দরকার, এনার্জির জন্য অনেক বেশি ইচ্ছা থাকা দরকার। ইচ্ছা না থাকলে কি করে এনার্জিকে বাইরে বের করে আনবেন? ভেতর থেকে এনার্জিটাকে কি করে উঠাবেন? আমি ঠিক বলছি না ভুল বলছি বলুন? আপনার পুরো পরিবারকে এনার্জিটিভে আনতে হবে, এনার্জি করতে হবে। আপনার পুরো পরিবারের ভেতরে যখন কারেন্ট লাগবে, তখন পুরো পরিবার মিলে ভাববে কিছু একটা বড় করতেই হবে, তখন আপনাকে পুরো পরিবারটাকে এনার্জিফুল করে তুলতে হবে। এর জন্য আপনাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ কথা বলতে হবে, চিন্তা ভাবনা বড় করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে জীবনের ভেতর, লাইফের ভেতর প্রত্যেকটা জিনিস নিজের হাতের কন্ট্রোলে রাখতে হবে।
তো এনার্জি পর্যন্ত এইটুকুনি বলছি। তো বাকি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যেন আপনার সাথে সাথে অন্যরাও উপকার পায়। খালি হাতে যখন দেবেন, দু হাত ভরে যখন দেবেন, উপরবেলা আপনাকে চার হাত ভরে দিতে বেশি সময় নেবে না। তো বিচারধারা যদি হয় বড়, বদলাবেন আপনি পুরো, বদলাবে আপনার সমাজ এবং বদলাবে পুরো আমাদের দুনিয়া।